এই ঈদে গরুর মাংস খেতে খেতে যখন টায়ার্ড হয়ে যাবেন তখন এই রসুনের আচারটা আপনাদের জন্য একদম কাজে লাগবে। আর এই রসুনের আচারটা দিয়ে তখন ভাত খেতে আরও বেশি মজা লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রসুনের একটা আচার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমি সরিষার তেল নিয়েছি পাঁচফোড়ন আর নিয়ে নিলাম অনেকগুলো শুকনো মরিচ। সবগুলো আমি তেলে ভালো করে জাল করে নিচ্ছি। এখন আমি রসুনগুলা দেখেন খুব সুন্দর করে ছুলে বেছে পরিষ্কার করে নিয়েছি। সেই রসুনগুলাই তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এর মধ্যে বাকি যা যা লাগে তাই দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি আর শুকনো মরিচের গুঁড়ি আর স্বাদ মতন লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ সরিষা বাটাটা দিয়ে ভালো করে আমি রসুনের এই আচারটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমের পিওরি বা আমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আমটা আমি আটিটা ছাড়িয়ে দিয়েছি। আপনার এখানে চাইলে তেঁতুলের কাঠটাও এখানে ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি চিনি। সমস্ত কিছু দিয়ে আমি আচারটাকে খুব ভালো করে জাল করে নেব। আর এই আচারটা ভাত দিয়ে খেতে এত বেশি মজা লাগে যে এই আচারটা দিয়ে খেলে আপনার আর কিছু দিয়েই খেতে মন চাইবে না। আর সামনে যেহেতু কোরবানির ঈদে অনেক পরিমাণে মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে যাবেন, তখন এই আচারটা আপনার জন্য একদম পারফেক্ট। আর এখানে আমি দিয়ে দিলাম এক মুঠি পরিমাণে ভিনেগার। এখন আমি রসুনটা একটু তুলে দেখব যে আমার রসুনটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। তো আমার রসুনটা দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, চামচ দিয়ে দেওয়ার সাথেই রসুনটা গলে যাচ্ছে। তো আমার এই রসুনের আচারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর এই রসুনের আচারটা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। আর এটা খেতে হয় অসম্ভব মজা। আপনি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, খিচুড়ি হোক, ভাত হোক, পোলাও হোক, যে কিছুর সাথেই এটা চলবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।